একটা ব্লগের সাথে দুপুরবেলা না, এখন বিকেল 4টে বাজে। এখন যাচ্ছি ট্রেন ধরার তারা আছে। তো চলো আমরা এক জায়গায় যাচ্ছি, তোমাদের সাথে শেয়ার করবো। শপিং করতে যাচ্ছি। এই যে আমার ননদিনীকে নিয়ে, ওর বিয়ে আছে, বিয়ের ব্লগগুলো ধামাকাদার হবে। আর এনাকে পাওয়া যাবে না ব্লগে, কারণ এনার অফিস আছে, ছুটি দিচ্ছে না। স্যার আপনার কাছে করজোড়ে মিনতি, আমার মরটাকে ছুটি দিন স্যার, প্লিজ আটকাবেন না, ভীষণ মিস করবো। তো চলো দেখতে থাকো, এবার ট্রেন ধরার তারা আছে, বেশি কথা না বলে যাই। আমরা স্টেশনে গিয়ে চলে এসেছি, আর একটুখানে যাচ্ছি। তোমার দাদাভাই ভীষণ স্পিড এসছে, আমাদের এত বহু সময় সেই সেই শপিং হবে। আজকে দাদার পকেট পুরো ফাঁকা, বৌদি যাচ্ছে, দাদা বোন ভাইরা। এই যে দাদাটা গেল না, এই আমাকে প্রচুর সাইকেল করে গাড়িতে করে নিয়ে আসতো। হ্যাঁ, আমাকে প্রত্যেকদিন নিয়ে আসতো গাড়িতে করে, হেল্প করতো। তাই দেখো দেখো, তোর এখনো বের হয়নি বলে ভাই আসতে চালা, বুঝিস তো নাকি? আর ভাল লাগে না বলো? দাঁড়িয়েছে দাঁড়িয়েছে দাঁড়িয়েছে। তো তোমার দাদাভাই এখানে গাড়ি রাখবে, আর আমার টিকিট কাটতে ঘরে। এখন মালুদুপুরে চলে এসেছি, মালুদুপুরে। টাকা নিয়ে আসবে তাদের কাছে, 10 টাকা হবে না, 15 টাকা লাগবে। স্টেশনে চলে এসেছি আমরা, এখন টিকিট ফিকিট কাটা সব কমপ্লিট। চলো এবার ট্রেন আসা অবধি ওয়েট করা যাক। দেখো দেখতে দেখতে ট্রেন চলে এসেছে আমাদের। এটা কোন স্টেশন? না সবাই তো দেখো আমরা ভ্যাবলা স্টেশনে নেমে ভ্যানে উঠে গেছি। তোমার দাদা ভাইয়ের ইচ্ছা ভ্যানে ওঠার, টোটোতে উঠবে না। ভ্যান থাকলে অপশান ও ভ্যানেই যায়, কারণ এখন সচরাচর কেউ ভ্যানে যেতে চাও না সময়ের অভাবে। আর তোমার দাদাভাই বলে ভ্যানেই যাও, যেখানে ভ্যান থাকবে ওর ভ্যানই যেতে হবে। আমাদেরও ভালো লাগছে, আমরা ভ্যানে যাচ্ছি, এই দাদুটা আমাদের নিয়ে যাচ্ছে। এনার মোটর নেই, এই যাচ্ছে নি, একটু দেখাও। একা একা পিছনে বসে আছে, দিয়েছে। সে চলো আমরা যেতে থাকি, তোমরা দেখতে থাকো। চলো। তো আমরা এখন উপরে যাচ্ছি, নিচে দেখাবে। হ্যাঁ হ্যাঁ উপরে আছে, আয়। ভালো না এটা?
কিছু খাও নাই? আমাদের নাও না বাড়ি করা যাবে না। এসে গেছি গন্তব্যস্থল শ্রীনিকেতন। চলো ঢোকা যাক। এই সাইডে যাও। এই পিপিটা দেখে পিপি ব্লাউজ পিস ঘুমিতে উঠেছি, কালকে বললাম বডি দেবো না, মেয়ে শরীর খারাপ, বডি দেবো না, ভালো আমার আমি সেই বডি থেকে গেটটা ভালো দুজন মিলে আমি কাজ করছি সুন্দর কাজ করে ডোমেস্টিক আর্থিক ডোমেস্টিক আমরা মন্দির সংস্কারের জন্য আজকে আমি বহুত খুশি। আমার বর আমাকে শ্রীনিকেতন থেকে শাড়ি কিনে দিয়েছে, এটা ভাবার বিষয়। শুধুমাত্র তোর বিয়ের জন্য তো দাদা কিনে দিল, নাইলে দিত না, তাই তো? এই যে দেখো বন্ধুরা, শাড়ি কেনা হয়ে গেছে, বাড়ি গিয়ে খুলে আরেকবার দেখাবো। 1200 হলেও সমস্যা নেই, 30, 35, হ্যাঁ এরকম 35-40, তাই তো? ওরম বয়স নাকি তোমার মায়ের? দেখান। হ্যাঁ এটাও ভালো লাগছে, কালারটা একটু অন্য। বাবু আসলাম, সবাই ভালো থেকো, হ্যাঁ তোমরা ভালো থাকবে, সুস্থ থেকো। হ্যাঁ। কি হলো? হ্যাঁ কিছু বলো, শুনছো? শুনছি, এখন ট্রেন ধরতে হবে, সেটাই বড় কথা। তো চলো আমরা ট্রেন লেট আছে, যাই আমরা। স্টেশনে এসে এত খিদে পেয়ে গেছে, দেখো কফি আর বিস্কিট খাচ্ছি। দেখো নিচু করে প্রচুর কষ্ট হচ্ছে। আর ইনি খাচ্ছে পাঁপড়।
হ্যাঁ ট্রেন থেকে নামলাম বন্ধুরা, এখন বাড়ির দিকে যাওয়া যাক। এবার বাইকে যাবো, বেশি কথা না বাড়িয়ে চলো বাড়ি যাই। তো আমরা আর ওভার ব্রিজে যাবো না, এখান দিয়েই নামবো। আমার হিরো এইবার এবার এবার বন্ধ করো।